ঈদে মিলাদুন নবীর আলোচনার মাহফিল করে আল্লাহর রহমত ও ফজলের খুশি বানা। আমরা তো অন্য ধর্মের অনুসরণ করে খুশি বানাতে পারি না। আমরা খুশি বানাবো সাহাবা হুজুরদের মতো, আমরা খুশি বানাবো আল্লাহর হুকুম অনুযায়ী, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ কোরআনে আরো এক জায়গায় বলছে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ কোরআন পাকে জানাচ্ছে, হে দুনিয়ার মানুষ, আমার নিয়ামত পেয়ে খুব চর্চা করো, খুব আলোচনা করো আমার নিয়ামতের। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমার নবীর থেকে বড় নিয়ামত কিছু আছে? আল্লাহ নিজে বলছে আমার নিয়ামত পেয়ে তাহাদিস করো, খোলাসা আলোচনা করো, এলান করো, ঘোষণা করো, প্রচার করো। তাহলে যে মাসে নবী এসেছে এ মাসে নবীর আশার প্রচার হয়, আর সারা বছর নবীর বাকি লাইফ স্টাইলের প্রচার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বছরটাও ঠিক, এ মাসেরটাও ঠিক, আমরা সবটাই নিয়ে চলি। কথা মাথায় ঢুকছে? তাই খবরদার এসব খপ্পরে যেন পড়ে যাবেন না, একটা ধোঁকা চলছে। বড় আফসোস লাগে ওই সকল ভাইকে দেখে যারা তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ শীতকালেও ছাড়ে না, বর্ষাও ছাড়ে না, কিন্তু হায় বদ আকীদার পাল্লায় পড়ে গুস্তাখে রাসূল হয়ে গেছে। এদেরকে দেখে বড় আফসোস লাগে। যত কিছু করার পরও তোমার জিন্দেগি বরবাদ, তোমার জিন্দেগি বরবাদ। আবার অনেকে বলে কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে তো আল্লাহ জানে। তুমি কি করে জানলে? আজীব বিষয়। আরে আল্লাহ জানে, এটা কোনো আশ্চর্যের বিষয়? বলুন, আল্লাহ জানে এটা কোনো আশ্চর্যের বিষয়? আল্লাহ তো সবই জানে। কি গো আমাকে দাওয়াত করে ফেসে গেলেন নাকি? আলোচনায় অসুবিধা হচ্ছে? একটু সরাসরি দেবেন। আপনার আমার বাপ কেন দাদু সমতুল্য লোক বসে আছে। আল্লাহ জানে এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তো আল্লাহ তো জানবে, স্বাভাবিক। কারণ তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি জানবে না তো জানবে কে? কিন্তু তিনি আমাদেরকে কোরআনে নমুনা বলেছে না, বলেন যে এই 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 কাজ করলে জান্নাতে, এই কাজ করলে জাহান্নামে। শুনছেন তো? ঠিক তেমনি আল্লাহ বলেছেন যাদের ঈমান নেই তারা জান্নাতে যাবে, তাই তো নাকি? কি বলেছে? ও যাবে না। তাহলে যেদিকে ঈমান না থাকে, অর্থাৎ কিভাবে ঈমান চলে যায় সেই নগুলো কোরআনে আছে না নাই? আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়ালে ঈমান চলে যাবে। মানতে পারেন না আলাদা কথা, বিশ্বাস করতে হবে। কিছু বুঝতে পারলাম? একটা হলো পালন করা, আরেকটা অস্বীকার করা, আরেকটা মেনে নেওয়া। একটা লোক মেনেছে, পালন করেছে, 1 নম্বরের মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা লোক মেনেছে কিন্তু পালন করতে পারে না, ও পাপী কিন্তু বেঈমান নয়। আরেকটা লোক মানে না, তাহলে এ তো ইসলামের মধ্যে নাই, এ তো শেষ। আমি দুটো ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শুনে। এক ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, আর এক ব্যক্তির নাম হলো আবু বকর সিদ্দিক। আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর হাতে হাত দিয়েছে, আবু বকর সিদ্দিক ও নবীর হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর পেছনে নামাজ পড়ছে, আবু বকর সিদ্দিক ও নবীকে ইক্তেদা করে নামাজ পড়ছে। আব্দুল্লাহ ইবনে উবাইর মাথায় টুপি পাগড়ি রয়েছে, মুখে দাড়ি, পরনায় জুব্বা রয়েছে। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি পাগড়ি, পরনায় জুব্বা রয়েছে। আমার রাসূলুল্লাহ হজে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর সাথে রয়েছে, আবু বকর সিদ্দিক ও নবীর সাথে রয়েছে। আমার রাসূলুল্লাহ জিহাদে যাচ্ছে, আবু বকর
বকর সিদ্দিক রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে। আমার নবী পাকের সাথে রোজা রেখে দস্তরখানে বসে আব্দুল্লাহ ইবনে উবাই রোজা খুলছে, আবু বকর সিদ্দিকও রোজা খুলছে। আমার নবী কোরআনের তালিম দিচ্ছে, ওই তালিম ওয়াজের মাহফিলে আবু বকর সিদ্দিকও বসে আছে, আব্দুল্লাহ ইবনে উবাইও বসে আছে। কিন্তু মনে রাখবেন, আবু বকর সিদ্দিককে আমার রাসূলুল্লাহ জান্নাতি ঘোষণা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আর কোরআন আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামী ঘোষণা দিয়ে দিয়েছে। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওর যা আছে আমি আবু বকরের তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার নাই, আপনার আছে আপনার আছে ওর নাই। আবু বকর সিদ্দিক বলল, ওর নামাজ আছে আমারও আছে, ওর দাড়ি টুপি জুব্বা পাগড়ি আমারও আছে, ও রোজা রাখে আমিও রাখি, ও হজ করেছে আমিও করি, ও জিহাদে গেছে আমিও গেছি, ও রাসূলুল্লাহর মজলিসে বসে ওয়াজ শুনেছে আমিও শুনেছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার সিনার মধ্যে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব আছে। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের না, ও ভেতরে রাসূল নিয়ে বুকস রেখেছে, দুশমনি রেখেছে, বাহ্যিক মহব্বত দেখায়, ভেতরে হুজুরের গুস্তাখি রেখেছে। এই জন্য আল্লাহকে মুনাফিক জাহান্নামী, আর আমার ঈমানের কারণে আল্লাহ পাক জান্নাতি বানিয়েছে। খুব ভালো করে বুঝবেন, ঈমান আছে, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত দান খায়রাত শরিয়াতের বিধান মেনে চলছে, এ তো এক ক্যাটাগরির মানুষ। এ ব্যক্তি তো বেহিসাব জান্নাত যাবে, বলুন সুবহানাল্লাহ। আর এক লোকের ঈমান আছে, কিন্তু নামাজ পড়ে রোজা রাখে, আবার ভুলও করে ফেলে। শুনছেন, এই লোকটা আল্লাহ চাইলে মাফও হয়ে যেতে পারেন, তার বান্দা, সে বলেছে মাফ করে দিতে পারি, আমি বিছখানে কেন বাবা বড় হয়ে দাঁড়াবো। কিন্তু যদি আল্লাহ মাফ না করে, এই যে পাপগুলো করার জন্য আসামি জেল খাটবে, অর্থাৎ জাহান্নামে যাবে। যে পাপ করেছে এই পাপ মুছে যাবার পর ঈমান থাকার জন্য আবার ফিরে জান্নাতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা লোক দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত মসজিদ বানানো মাদ্রাসা বানানো সব আছে, কিন্তু ঈমান নাই। এই লোক জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। এটা জাতিকে সজাগ করানোর জন্য বলা যাবে না। শুনছেন তো নাকি? এখন এই ওয়াজ করলে যারা ওই 3 নম্বর ক্যাটাগরির লোক, দেখতে মাখাল ফল, ভেতরটা যা বুঝতে পারছেন তো নাকি? চেহারা সুরাতে বড় বড় মুফতি লাগছে, চেহারা সুরাতে বড় আল্লামা, বড় মুহাদ্দিস, বড় মুসল্লি, কিন্তু ভেতরে গোস্তাখে রাসূল আছে। শুনছেন, বেটার বিয়ে দেয় 10 লক্ষ টাকা খরচ করে, 20 লক্ষ টাকা খরচ করে, লাইটিং করে, তখন ফতোয়াবাজি হয় না, হুজুরের আলোচনার মাহফিল হবে, একটু সাজাবে, আরে সব কোনো বেদাত বেদাত চলবে না। বুঝতে পারছেন তো নাকি? তখন ফতোয়া দেয়। এটা কি দুঃখজনক নয়? কথা বলেন, দুঃখ না দুঃখ নয়? প্রত্যেকটা বাপ মাকে 3টে শিক্ষা বাচ্চাকে দিতেই হবে। রাসূলের হুকুম এটা, যদি দিতে না পারে ওই বাপ মা কিয়ামতের দিন আসামের কাঠগড়ায় উঠবে, ধরা পড়বে। নাম্বার 1 শিক্ষা নবীর প্রেম ও আদব। নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম ও আদব, আহলে বায়াতের প্রেম ও আদব। নাম্বার 3 কোরআনের শিক্ষা। এই 3টে শিক্ষা দিতেই হবে। তারপর আপনি ডাক্তার করবেন, জজ করবেন, উকিল করবেন, ডিএম করবেন, লিডার বানাবেন, নেতা বানাবেন। যদি বৈধ হবে সে চলে, ডাক্তার হয়ে যদি পেশেন্টকে ডাকাতি করে, কসাই টাইপের যদি না হয় যায়, পুলিশ হয়ে যদি ঘুষ না লাই যায়,
জজ হয়ে যদি বেইনসাফি না করে জায়েজ, নেতা হয়ে যদি মানুষের উপর জুলুম না করে আরশের ছায়া পাবে। বলুন সুবহানাল্লাহ। কে বলেছে খারাপ? ভালো জিনিস। কিন্তু এই তিনটে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 কোনটা? বলুন 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 বলুন। নাম্বার 1 কোনটা? নবীর প্রেম ও আদব। আচ্ছা, এই নাম্বার 1টা কি আমি বানাচ্ছি নাকি না রাসূল বলছে? নবীর প্রেম ও আদব। নাম্বার 2 আলে বায়াতের প্রেম ও আদব। নাম্বার 3 কোরআনের শিক্ষা। এখন কারো মধ্যে আসতে পারে কোরআনকে 3 নম্বরে করে দিলেন। আমি কে করার? শরীয়ত কি আমার দাদর না আমার বাপের? যেমন খুশি সেজে দেবো? শরীয়ত তোমার রাসূলের হুকুম এটা। তবে ক্ষুদ্র জ্ঞানে একটা আমার হৃদয় বলে যে 3 নম্বর কোরআন রাসূল বলল কেন? কোরআন যদি পাহাড়ের উপরে রাখা হতো পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত, তাই তো নাকি? কোরআনের পাওয়ার লোড লিবার ক্ষমতা কারো নাই। তাই এই অন্তরকে প্রথমে নবীর প্রেম ও আদব, আহলে রাসূলের প্রেম ও আদব দিয়ে মজবুত করো, তারপরে কোরআন রাখো, তবে এটা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এখন নামাজের আগে পাক পবিত্র হতে লাগে, তাই তো নাকি? উজুও করতে লাগে। আর কেউ যদি বলে নামাজের মতো বড় ইবাদত লাগে, উজু কেন নিলেন? এর উত্তর আমার কাছে নেই। তাহলে যেটা সিস্টেম শরীয়তে সেটা বললাম। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন করেছিলেন। সেই আগমনের আলোচনাতে মাহফিলে আমরা শুনে খুশি হই, তাই বলা হয় ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আমার নবী পাকের ঈদে মিলাদুন নবী, আল্লাহ নবী কি করেছে একটু আলোচনা করা যাক। এ যুবকেরা, আমার নবী পাকের মিলাদ নবী নিজে বানিয়েছে। অর্থাৎ মিলাদের স্মৃতি নবী নিজে বানিয়েছে। আমার কওমের মধ্যে একটা ধারণা ঢুকানো হয়েছে, ইসলামে নাকি স্মৃতি বানানো নেই, ইসলামে নাকি ইয়াদগার নাই, ইসলামে নাকি সেলিব্রেশন নাই, ইসলামে নাকি কোনো জিনিসকে ইয়াদ বানাতে নাই। এটা সব থেকে বড় মূর্খমি ছাড়ার কিছু নাই। 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, ওই 5 ওয়াক্ত নামাজটা 5টা নবীর স্মৃতি আমরা বানাই। 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, 5টা নবী পড়েছিল, সেই 5টা নবী শুকরিয়া করে পড়েছিল। সেই 5টা নবীর স্মৃতিতে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইয়াদগার আছে না নাই? স্মৃতি আছে না নাই? এখন আমি যদি বলি বাপ আদম ফজরের নামাজ পড়েছিল, বাপ আদম 2 রাকাত নামাজ পড়েছিল ফরজের। কেন? এক রাতের অন্ধকার কাটলো, সকাল উদিত হলো, এই খুশিতে শুকরিয়ায় আল্লাহ 2 রাকাত নামাজ পড়েছিল। তো ফজর বেলায় যখন দাঁড়াবেন মনে পড়বে না আমার আব্বা পড়েছিল। কি এটা তো সেলিব্রেশন, ইয়াদগার বানানো। আপনারা এখানে আল্লাহ কার অনেক হাজি আছে, আপনি হজ করেছেন আল্লাহ কার, আরো হাজিরা রয়েছে। পুরো হজটাই তো ইয়াদগার বানানো, পুরো হজটাই তো সেলিব্রেশন, পুরো হজটাই তো স্মৃতি বানানো। বলুন আমার মুরব্বী বাপ হজ করে আলহামদুলিল্লাহ গেছে, আর বিছানে আমি গুনাহগার থেকে আল্লাহ লিখেছিল আলহামদুলিল্লাহ। তবে যে কি করতে হয়, এত জামা কাপড় সব পরে যাচ্ছি, আল্লাহর হুকুম আমার হুদুদে হারামাইন শরীফে ঢোকার আগে সব খুলে ফেলতে হবে, সব খুলে 2টো থান কাপড় পরতে হবে। যে ঠিক বলছি? কেন এত দামি দামি জামা টামা পরে এসেছি নিজের মেহনতের পয়সায়, এহরামও কিনেছি, এটাও তো আমার মেহনতের পয়সায়, বিনা সেলাই করা 2টো থান কাপড় পরতে হবে কেন? আল্লাহ বলছে আজ থেকে 4500 5000 বছর আগে ইব্রাহিম যখন আমার ঘর তওয়াফ করছিল, ইব্রাহিমের লেবাস ছিল 2টো থান কাপড়, ওটা আমার পছন্দ, আমার বন্ধু পরেছে, তোদেরকে পরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি স্মৃতি নয়? এটা কি ইয়াদগার বানানো নয়? ইব্রাহিম নবীর ড্রেস আমাদের জন্য ইউনিফর্ম হয়ে গেছে।
ইব্রাহিম নবীর দেশ যদি আমাদের জন্য সেলিব্রেশন ইয়াদগার বানাতে হয় 4500 বছর পরও তখন মেশিন ছিল না, সেলাই করা ছিল না। এখন কত মেশিন বেরিয়ে গেছে, আর গেছে না, আল্লাহ তার বন্ধুর ইয়াদগার বানাচ্ছে। তাহলে যে ইব্রাহিম নবীর ইয়াদগার আল্লাহ বানাতে পারে এবং হজের মতো ফরজে, মুহাম্মদ রাসূল না হলে কাবাও হতো না, ইব্রাহিম নবীও হতো না। সেই বন্ধুকে যখন পাঠিয়েছে সেই ইয়াদগার বানাতে হবে না? কি গো বলেন না, বিবেককে প্রশ্ন করো। সব কি নিজেকে বুঝে নিতে হয়, এটা আলু, এটা পেঁয়াজ, এটা পটল, এটা এই টাইমে দিতে হয়, এটা এই টাইমে দিতে হয়। খাবার স্টাইল সব জানে, কি জানে না? জানে না। ওর বেলায় মশলা কখন দিতে হয়, পেঁয়াজ কখন দিতে হয়, তেল কখন দিতে হয়, সব শিখে গেছে। অনেক পুরুষ আছে এমন রান্না করবে মা বোনেরা হার মেনে যাবে। কি আর খারাপ কাউকে ছোট করছিনি, আমার মায়ের জাতটারা, পৃথিবীতে বড় বড় রান্নিরা হলো পুরুষরাই। পৃথিবীতে বড় বড় রান্নি কারা? পুরুষরাই। পৃথিবীতে যত বড় বড় 5 স্টার 7 স্টার আর হোটেল আছে তার কুকার হলো সব পুরুষ, তারাই বাবুর্চি। কথা বুঝে আসছে? এরপরও মায়ের পায়ের তলাতেই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যত লাভালাভি করো ওই পা ধরেই পড়ে থাকতে হবে। তুমি 80 বছরে আব্বাজান হও আর যাই হও, মা যদি বেঁচে থাকে ডবল হাজি হও, ট্রিপল হাজি হও, জগৎ বিখ্যাত বিশ্বাস হও, 10,000 কোটি যদি 10 লাখ কোটি যদি মুরিদও থাকে, তোমার ঘরে যদি, আপনার ঘরে যদি মুরব্বী মা থাকে, ওই মায়ের পায়ের তলায় জান্নাত। এটাই ইসলামের বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, তাহলে আমরা দুটো চাদর পরে নিলাম, এটাই ইয়াদগার। পুরো হজটাই দেখুন কি হয়েছে। আহারে, হজের কথা যখন এসে গেছে, এখানেও একটা আমার নবীর মিলাদের আলোচনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে যখন পড়েছে একটু বলেলি, তার আগে একটু সেলিব্রেশনের কথা বলেলি। তার আগে কি করা হয়? জমজম পানি খেতে হয়। কেন জমজম পানি খাবো না? আল্লাহর কুদরতের নিদর্শন এটা। ইসমাইল আলাইহিস সালামে পায়ের গিরালির আঘাত লেগে এই পানি হয়েছিল, কুয়া থেকে বাড়ছিল। আম্মা হাজেরা বলেছিল জমজম, অর্থাৎ থাম থাম, বড় হয়ে যাচ্ছিল, সেই থেকে নাম হয়ে গেল জমজম পানি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে গেলেন, যে এই জমজম পানি যখন খাচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছেন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, হুজুর এই পানি দাঁড়িয়ে পান করছেন কেন? আমার নবী বললেন, ইসমাইলের আদবের মর্যাদা সম্মানে আমি দাঁড়িয়ে পান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কি ইসমাইল নবী ছিলেন তখন? তাহলে এখান থেকে আমরা দাঁড়িয়ে নবী বললে সমস্যা কিসের? এগুলো ভাবতে হবে, ঝগড়া করার জিনিস নয়, এগুলো প্রেমের জিনিস। এবারে কেউ যদি বসে সালাম দেয়, তাকে আমরা তো বলি না বেঈমান কাফের হয়ে গেছে। কিন্তু প্রেমের জিনিস, প্রেমে ফতোয়া চলে না। কথা বুঝে আসছে? তাই কেউ যদি না করে তার বিরুদ্ধে আমরা বলি না, কিন্তু আমরা করি। তাই আশা রাখবো কেউ আমাদের ঘরেও ফতোয়া যেন না দেয়, তাহলে মিলটা ঠিক থাকবে। তুমি যদি আমাকে কি বলে বেদাতি সেরে কি বলো, তাহলে আমার গায়ে লাগবে না? লাগবে না। তখন তো আমিও ফতোয়া ঘুরিয়ে দেবো নাকি? তাহলে তখন টক্কর হবে, ঝগড়া হবে। আর এটাই তো চাইছে ইসলামের দুশমনরা, মুসলমানে ঝগড়া লাগিয়ে দাও। তুমি তোমার আমিরলে, হুজুরলে, শায়েখলে থাকো না বাবা। আমরা পূর্ব ভারতের জবানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিককে নিয়ে আছি, যিনি নবীর খানদানের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জবানার মুজাদ্দিদ তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে কথা বলছিলাম, তারপরে কি করতে হয়? সাফা মারওয়ায় সাই করতে হয়। সাফা মারওয়ায় সাই কি বলেন না? আপনি সাফা মারওয়ায় ছুটেছেন? আব্বা আপনি ছুটেছেন? আমিও ছুটেছি। পাহাড়ে উঠে নেবে আবার একটা জায়গা আছে, সেই জায়গাটা আবার ছুটতে হবে। যদি ছুটতে নাও পারো, একটু ছোটার মতো করো। কেন? কি ব্যাপার? না, আম্মাজান হাজেরা ছুটেছিলেন, ইসমাইল নবীকে রেখে দিয়ে এসেছিল। পাহাড়ে উঠলে ইসমাইলকে দেখতে পাচ্ছে আলাইহিস সালাম, আর নেমে যাবার পর ওই জায়গাটা যখন এসে যাচ্ছে, পাহাড়ের আড়াল হয়ে গেছিল, দেখতে পাচ্ছিলেন, ছুটে মারওয়ার দিকে যাচ্ছে, আবার উঠে দেখতে পেয়ে গেছে। এই যে পানি সব জানেন তো আপনারা। তা আল্লাহ, আম্মা হাজেরা তো মহিলা ছিলেন, তা আমার মায়েরা নাই হজ করতে গেলে ছুটান মহিলা তাসাব্বা করবে, আমরা তো পুরুষ মানুষ, আমরা
ছুটবো কেন? আল্লাহ বলছে অত কথা নয়, আমার পেয়ারা বান্দি ছুটেছে, আমার পেয়ারা বান্দার জন্য ওই ইয়াদটা তোরা করে যা, ওইটা করে যা। এখানে বাচ্চা এনেছিস কি হয়েছে না হয়েছে অত জানতে হবে না, আমার বন্ধুর ইয়াদগার বানিয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব স্মৃতিগুলো আল্লাহ রেখেছে কেন? এইগুলো বানানো হবে ওই ওয়াকিয়া যুগ 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 ধরে পৃথিবীর মানুষকে আল্লাহ জানাতে চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইয়াদ বানাবো না? কথা বলেন। আল্লাহ পাক কাবার মধ্যে আমার নবী পাকের ইয়াদগার বানাবার স্মৃতি রেখে দিয়েছে। এই যে আমরা হাজারে আসওয়াদ থেকে শুরু করলাম, কাবা শরীফ এক চক্কর হাজারে আসওয়াদ পর্যন্ত ঘুরে এলে হয়ে যাবে। এইভাবে 7 চক্কর দিবার পরে আল্লাহ এবারে কি কাজ? আমার আল্লাহ বলল বান্দা বান্দি রে, আমার ঘরকে 7 চক্কর দেওয়া হয়ে গেছে, এবারে তুই এমন করে মাকাম ইব্রাহিমের কাছে চলে যা। ওই মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে আমি আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ আমার জন্য পড়। ওখানে গিয়ে তুই 2 রাকাত নামাজ আদায় করলে ও রাব্বি আল্লাহ কিভাবে করব? আমার আল্লাহ জানিয়ে দিলে তুই দাঁড়াবি কাবার দিকে মুখ করে, তোর আর কাবার মাঝখানে ওই মাকাম ইব্রাহিমটাকে রাখবি, অন্য জায়গায় গিয়ে পড়লে হবে না, ওই মাকাম ইব্রাহিমের কাছে গিয়েই পড়তে হবে। তোর আর কাবার মাঝখানে মাকাম ইব্রাহিমটা যেন থাকে। ও রাব্বি আল্লাহ, এই মাকাম ইব্রাহিমে কি আছে? এই মাকাম ইব্রাহিমে একটা পাথর রয়েছে, ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। আল্লাহ পাক দুনিয়ার উলামারা আমাদেরকে পীরের কদম মুসি করতে নিষেধ করেছে, মা বাপের পায়ে ঠোঁট দিয়ে চুমা দিতে নিষেধ করেছে, কেননা করলে নাকি শিরক হয়ে যাবে বলে। আর এখানে ইব্রাহিমের পায়ের ছাপ রয়েছে যে পাথরে, সেই পাথরকে সামনে রেখে কাবাকে কিবলা বানিয়ে আপনাকে সিজদা করতে আপনি বলছেন। কি রহস্য রয়েছে আমার আল্লাহ পাক জানিয়ে দিলে রে। তুই দেখছিস পাথর, তুই দেখছিস ইব্রাহিমের পায়ের ছাপ, কিন্তু এর মধ্যে একটা সেলিব্রেশন আছে, একটা স্মৃতি আছে, একটা ইতিহাস, একটা ইতিহাস রয়েছে, একটা ইয়াদগার রয়েছে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে এই পাথরের ইয়াদগারটা আমি বানাবো। ও রাব্বি আল্লাহ, কি ইতিহাস রয়েছে একটু যদি জানাতেন। আল্লাহ পাক জানিয়ে দিলে, তোরা কি জানিস না? আমার কোরআন খুলে দেখলে আমার ইব্রাহিম যখন ঘর বানালো, ওই ঘর কমপ্লিট হয়ে যাবার পর আমার ইব্রাহিম আমার কাছে মজুরি চেয়েছিল, আমার কাছে দোয়া চেয়েছিল, হে আল্লাহ ঘর বানিয়ে দিলাম, এবারে আপনি আমাকে পারিশ্রমিকটা দেন। আমি যে হুকুমে তামিল করলাম ঘর বানালাম, মজুরিটা দেন। অনেক বড় কথা। এই দোয়া চাইতে চাইতে আমার ইব্রাহিম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার কাছে আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে চেয়েছিল, বলেছিল আল্লাহ আপনার পেয়ারা নবী, নূর নবী, দয়া নবী, যিনি আখেরি নবী হবে, ওই নবীকে আমার আওলাদ বানান, আমার খানদানে পাঠান। অর্থাৎ আমি রাসূলুল্লাহর, আমি ইব্রাহিমকে মুহাম্মদ রাসূলের দাদু বানিয়ে দেন। এই যে নবীর আগমন বিষয় আলোচনা, একই বলা হয় মিলাদের আলোচনা। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক জানিয়ে দিল, ইব্রাহিম যখন আমার হাবিবকে চেয়েছিল, আমার হাবিবের আলোচনা করছিল, আমার হাবিবকে তার নসলের মধ্যে আওলাদের মধ্যে যখন চাইছিল, আমি আল্লাহ পাথরকে বলেছিলাম, এ পাথর আমার হাবিবের মিলাদ করছে ইব্রাহিম, আমার হাবিবের আগমনে আলোচনা করছে ইব্রাহিম, আমার হাবিবকে চাইছে ইব্রাহিম, এই স্মৃতিটা তুই তোর বুকের মধ্যে রক্ষিত করেলে আমি আল্লাহ তাহলে অন্য পাথরকে শিরকের জন্য বার করে দেবো, কিন্তু তোকে আমি স্মৃতি হিসাবে রেখে দেবো। ওই সময় পাথর নিজেকে মোম বানিয়ে নিয়েছিল
ইব্রাহিমের পায়ের ছাপটা রয়ে গিয়েছিল, এই মাকামে ইব্রাহিমের কাছে নিয়ে এসে সিজদা তো আমাকে দিবি, কিন্তু ইব্রাহিম মুহাম্মদ রাসূলের আলোচনা করেছিল এই ইতিহাসটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সেলিব্রেশন প্রচার করতে থাকব। আরো জোরে বলুন সুবহান। ইসলামকে চেনেন আমার আব্বা মায়েরা, ভাইরা, বোনেরা? আরে আমাদেরকে নকল ধরিয়ে দিয়েছে, নকলের জ্বালা অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নকলে এত ফ্যাসিলিটি, চাইনাতে এত ফ্যাসিলিটি, 2000 টাকার মোবাইল 2 কিলোমিটার দূরে আওয়াজ চলে যাবে, বুঝাবার জন্য বলছি, হাকিকাতে যায় না, মানে এত দূর আওয়াজ যায়। আর আপনি অ্যাপেল কিনবেন 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকা, দাম কম বেশি যাই হোক, তার আওয়াজ আমি রাত্রিরে ঘুমালো আস্তে আস্তে ক্রিরি ক্রিরি আস্তে আস্তে আওয়াজ হবে। চাইনার ফ্যাসিলিটি অনেক, এখন চাইনা মৌলানাও বেরিয়েছে, চাইনা মুলি সাহেবও বেরিয়েছে, চাইনা হুজুরও বেরিয়েছে, তার ফ্যাসিলিটি অনেক। প্রয়োজন হয় আপনার ঘরের বাসনও মেজে দেবে, টার্গেট একটাই, আপনাকে বেঈমান বানাতে হবে। শুনছেন তো নাকি? আর যখন রাসূলের গোলামরা আসবে আপনাদের ঘরে নীতির উপরে রেখে মজবুত করে দুটো কথা বলবে, তাদের ঝাঁজ একটু কি হয়, তাদের ঝাঁজ একটু বলবেন তো একটু বেশি হয়। কেন? আল্লাহ যদি কাউকে একটু উঁচু লেভেলে দেয়, সে যদি আল্লাহ দেয়া নিয়ামতটাকে নিয়ামতের জায়গায় না রাখে, তার মানে সে পাওয়ার উপযুক্ত নয়। তাহলে যারা রাসূলের দ্বীনের গোলাম, সামান্য একটা নেতার যদি কেউ প্রচার করতে আসে, এলাকার ছোটখাটো নেতার একটা প্রচারক কেউ এসছে, তারও একটু ভিআইপি বলা হয়তো নাকি, একটু বলবেন তো নাকি? তো দোনো জাহানের সুলতানের যারা প্রচার করে, আলেমে হাক্কানি যারা, তাদেরকে আল্লাহ ভিআইপি বানিয়েছে না বানায়নি? অতএব আল্লাহ যখন ভিআইপি বানিয়েছে, তাকে তো একটু নিজের কদরটাকেও সামলাতে হবে নাকি? এজন্য তারা একটু নিজের জায়গায় মজবুত থাকে। এতে আবার অনেক ছেলে বলে এই হুজুরটা ভালো না, ওই হুজুরটা কত সুন্দর জায়গা, একসাথে ক্যারাম বোর্ডও খেলছে, আমাদের গলায় হাত দিয়ে ফুটছে, ফুচকাও খেচ্ছে। শুনছেন তো নাকি? ওর ধান্দা তো যেমন করে হোক তোমাকে বেঈমানি বানাতে হবে। আমার কথা মাথায় ঢুকছে? একটা গাছ আর 10টা ডাল আছে, একটা লোক রাগ করে হোক আর বদমাইশি করে হোক 10টা ডালই কেটে ফেলেছে, ওই গাছটি কি বেকার? কথা বলো। দেরি হলেও কিন্তু আবার ডাল পাতা গজাবে। কেন গজাবে ভাই? ওর মূলটা এখনো ঠিক আছে। আরেকটা লোক 20টা ডাল আছে রেখে দিয়েছে, কিন্তু মূল বুড়া যে মেন শেকড়, মূলটা কেটে দিয়েছে। এই গাছটার আর কোনো দিন বাঁচবে থাকবে? কেন ভাই? ও মূল কেটে দিয়েছে। এই 10টা ডাল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। কেউ যদি না করে বদমাইশি করছে, কিন্তু একদিন ও যদি মূল থাকে, ও নামাজি হবে, হাজি হবে, জাকিরিন হবে, আল্লাহ ওয়ালা। কিন্তু অপরদিকে 20টা ডাল নামাজ, রোজা, হজ, যাকাত সব রয়েছে, হুজুর বাদ দিয়ে দিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? জনমের মতো শেষ। এই জন্য বারবার বলছি, পুরো পৃথিবী নিয়ে একটাই ইখতিলাফ চলছে আমার নবীকে নিয়ে। মিডিয়া খুলে দেখুন না, কে বলছে ঈদে মিলাদুন নবী চলবে না, কে বলছে মরে গেছে, কে বলছে আমাদের মতো, কে বলছে শাফাত করতে পারবে না, কে ইত্যাদি ইত্যাদি, শুধু নবীর বিষয়ে খিসারা, নবীর বিষয়ে। এবারে বলুন, সেই নবীর হয়ে বলাতে আপনাদের কি আপত্তি হচ্ছে? যদি আপত্তি হয় তাহলে জানতে হবে আপনারও সমস্যা আছে। যারা নবীর বিরুদ্ধে বলে, তাদের বিরুদ্ধে আপনাদের বলতে মন যায় না। রাসূলুল্লাহর পক্ষে যারা বলে, তাদের বিরোধী করতে যদি মন যায়, তাহলে জানতে হবে কোনো সমস্যা আছে। আর এগুলো করাচ্ছে কারা? ইসলামের দুশমন যারা, তারা। কেন? তারা দেখেছে বদরে 313 জনে জিতে গেছে, তারা দেখেছে মুসাইলামাতুল কাযযাব 90,000 আবু বকর সিদ্দিক 10,000 জিতে গেছে, তারা দেখেছে গরিবে নওয়াজ একা কামিয়াবি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দেখেছে চিঙ্গি
মিটেছে, তারা দেখেছে হালাকু খান মিটেছে। যুগে যুগে যখনই বিজয় আমরা হয়েছি, সংখ্যা কিন্তু আমাদের কম ছিল। পাওয়ার সর্বসময় জালিমদের হাতেই ছিল, অস্ত্র তাদেরই ছিল, লোকবল তাদেরই ছিল। এরপরও বিজয় উম্মতে মুহাম্মাদেরই হয়েছে। তাই তারা রিসার্চ করছে যে কোন কারণে এরা জিতছে। পারমাণবিক বোম থাকার পরও এরা বলছে বোমকে ভয় করিনি। কোন কারণে? তারা রিসার্চ করে দেখছে এদের হৃদয়ে সবুজ গম্বুজ আলার মহব্বত ও আদব, যেটা ঈমান, এই ঈমানের পাওয়ার এদেরকে জিতায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে বলি আল্লাহর রহমতে জিতেছে, তাই তো নাকি? আল্লাহর দয়াতে জিতেছে, আল্লাহর দয়ায় বেঁচে গেছে, আল্লাহর রহমতে বেঁচে গেছে, বলি তো নাকি? আল্লাহর রহমত ও দয়াটা কি বলবেন? একটু আগেই তো বললাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর দয়া রহমতটা হলো পাইকারে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার এখানে হুজুর আছে সে দুনিয়াতেও বেঁচেছে, আখিরাতেও বেঁচে গেছে। আর যার হুজুর নেই, হতে পারে সে পৃথিবীর বড় সুপার পাওয়ার, হতে পারে তার একটা উংলি ইশারায় হয়তো অর্ধেক পৃথিবীতে বোম চার্জ হয়ে যাবে, এত পাওয়ার।